নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মিথুন লগ্নের মে মাসটা কেমন যাবে। এবার মিথুন লগ্ন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা চোখে পড়ছে যে 1 মেতে বৃহস্পতি মিথুন লগ্নের দ্বাদশে চলে আসছে, অর্থাৎ বৃষে। বৃহস্পতি কোন কোন ঘরের অধিপতি? একটা রাজ্যকারক গ্রহ, সপ্তমপতি এবং দশমপতি, উনি চলে এলেন দ্বাদশে। তাহলে কি কি হতে পারে, এটা হচ্ছে ফার্স্ট আলোচনার বিষয়বস্তু। এবার সপ্তমপতি দ্বাদশে কি কি হতে পারে। প্রথম কথা যেটা বলি, বৈদেশিক বাণিজ্য হতে পারে। দ্বাদশটা হলো বিদেশ যাত্রারও জায়গা, বৈদেশিক বাণিজ্য এটা হতে পারে। কোনো একটা বিজনেস আপনি অ্যাবান্ডন করতে পারেন, ছেড়ে দিলেন, বিজনেস করলেন না, ওটা অফ করে দিলে, এটাও হতে পারে। অতি দূর যাত্রা, সপ্তম স্থান থেকে গমনাগমন বলে, দ্বাদশ থেকে বিদেশ, অতি দূর ভ্রমণ হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, কনজুগাল লাইফে ঝামেলা হতে পারে, কনজুগাল লাইফ, এটা একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, কোনো প্রমোশনাল ব্যাপার, 7th হাউসটাকে আমরা কি বলেছি, কর্মের কর্মস্থান, সেই কোনো প্রমোশনাল ব্যাপার সেটা নাও হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে আর কি। এবারে 10th, এবার 10th-এর রিডিং দেওয়ার আগে একটা জিনিস দেখতে হবে যে মঙ্গল 23 এপ্রিল ওই মিনে গিয়ে অবস্থান করছে, দশম স্থান কর্মস্থানে মঙ্গল অবস্থান করছে। মঙ্গলের কিন্তু দুটো ঘর আছে, ষষ্ঠ ঘর আর একাদশ ঘর। আর বৃহস্পতি যে রেজাল্টটা দেবে এটা মঙ্গলকে জড়িয়ে রেজাল্ট দেবে। এই যে দশমপতি দ্বাদশে একটা মিনিং হলো কর্মব্যয়, কাজ ছেড়ে দেওয়া, এই ব্যাপারগুলো বোঝাচ্ছে। এবারে দুটো আসপেক্ট হচ্ছে। প্রথম কথা দেখুন, ষষ্ঠপতি পড়ে গেল দশমে, মঙ্গলের বৃশ্চিকটা হলো 6th হাউস। 6th হাউস থেকে আমরা কী দেখি, বাধা বিপত্তি ঝামেলা এগুলো সব দেখি। 10th হাউস হচ্ছে কর্ম, আমাদের পিতা, আমাদের যশ, আমাদের আইডেন্টিটি, এগুলো বোঝায়। তার ষষ্ঠপতি পড়ে গেল কর্মস্থানে, কর্ম সংক্রান্ত ঝামেলা এটা বোঝাচ্ছে। এবং 10th লট পড়ে গেল দ্বাদশে, কর্ম সংক্রান্ত ঝামেলা বা কর্মস্থানে ঝামেলা এবং কর্মব্যয়, কাজ ছেড়ে দেওয়া, এই একটা ব্যাপার আসছে। আরেকটা পজিটিভ ব্যাপার যেটা হচ্ছে যে মঙ্গলটা কিন্তু একাদশপতিও বটে। পুরো মে মাসটাই মঙ্গল মিনে থাকবে, একাদশপতি দশমে, মানে কি কর্মস্থানে কোনো গেইন বা কর্মপ্রাপ্তি এগুলো বোঝায় আর কি, কাজ পাওয়া, নতুন কাজ পাওয়া। এবং তার এগেনস্টে দশমপতি দ্বাদশে কাজ ছেড়ে দেওয়া, কিছু পাওয়া এবং তারপরে ছেড়ে দেওয়া, এরকম ব্যাপারটা আর কি। একাদশপতি দশমে ওই রিডিংটাও যেমনি দেবে, আবার দশমপতি দ্বাদশ ওই রিডিংটাও দেবে। আচ্ছা, বাবার পেছনে খরচা হতে পারে, মোট কথা একটা মিক্সড রেজাল্ট আর কি। এইবারে শনির দেখুন দুখানা লর্ডশিপ আছে। শনি অষ্টমপতি নবমপতি, এখন অবস্থান করছে নবমে। প্রথম কথা, নবমপতি নবমে খুব ভালো, কিন্তু অষ্টমপতি নবমে এটা একটু ড্যামেজিং। কিন্তু নবমপতি নবমে থাকার জন্য খুব একটা সুবিধা করতে পারবে, খুব একটা অসুবিধা করতে পারবে না। শনির একটা ইম্পর্টেন্ট ট্রানজিট হচ্ছে, শনি 6th এপ্রিল উনি বৃহস্পতি নক্ষত্রে এসে বসেছেন। একটা রিডিং কী হচ্ছে, নবমপতি দশমপতি নক্ষত্রে, দশমপতি দ্বাদশে, কর্মসূত্রে কোনো ভাগ্যোদয় এবং কর্মব্যয় এরকম টাইপের মানে হচ্ছে। আর অষ্টমপতি নবমে, দশমপতি নক্ষত্রে, দশমপতি দ্বাদশ, এই রেজাল্টটা বাজে। কর্মস্থানে কোনো টেনশন হতে পারে এবং কাজ ছেড়ে দিতে পারেন। তো এই গেল শনির রিডিং। এবারে আমরা আলোচনা করছি বুধকে নিয়ে। বুধটা কি লগ্নপতি এবং চতুর্থপতি, উনি এখন অবস্থান করছেন, উনি 10th মে পর্যন্ত থাকবেন মিনে। এবারে মিনটা কি 10th হাউস, দশম ঘর, কর্মস্থান। আর ফোর্থ লট আর লগ্ন হচ্ছে বুধ। লগ্ন থেকে আমরা কী দেখি, আমাদের দেহ, আমাদের অ্যাপিয়ারেন্স, আমাদের থিঙ্কিং, এগুলো দেখি। আর 4th হাউস থেকে দেখি বিদ্যা, আমাদের মা, আমাদের বন্ধুবান্ধব, গৃহ, আমাদের মানসিকতা, এগুলো সব দেখি, গৃহবাড়ি সব দেখি। তাহলে কী দাঁড়ালো, 4th লট দশমে, মানে দশম ঘরটা আমরা কী বলছি, বিদ্যাজনিত যশ, পরীক্ষায় পাশ করা, এই ব্যাপারটা বোঝাচ্ছে স্টুডেন্টদের পক্ষে। আর লগ্নপতি দশমে মানে কর্মের দিকে, কর্মপ্রিয় হওয়া, এই ব্যাপারটা, এই ব্যাপারগুলো আসছে আর কি। এবারে আফটার 10th মে বুধটা যখনই মেসে চলে আসবে, 4th লট একাদশে, লগ্নপতি একাদশে, লগ্নপতি একাদশে, লগ্ন মানে আমি, আমার অ্যাপিয়ারেন্স। লগ্নপতি একাদশে থেকে দেখুন পঞ্চমে দৃষ্টি পড়ছে। পঞ্চম স্থানটা প্রোডাক্টের জায়গা, ড্রেস ম্যাটেরিয়াল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমার নিজের জন্য কেনা, এই টাইপের মানেটা বোঝায় আর কি। আর চতুর্থপতি একাদশে মানে বন্ধুবান্ধব, মা, এদের থেকে কিছু গেইন করা, লোকালিটিতে স্ট্যাটাস বৃদ্ধি পাওয়া, এটাও হতে পারে। বাড়ি ঘরের জন্য কিছু কেনা, গৃহবাড়ির জন্য কিছু প্রাপ্তি, এরকম বোঝায় আর কি 4th লট একাদশে। মে মাসের বাকিটা 9 তারিখের পর থেকে বাকি টাইমটা বুধটা মেসেই থাকবে। বুধের রিডিংটা খুবই ভালো। আচ্ছা, এবারে হচ্ছে রবিটা কি, রবিটা হলো 3rd লট। তৃতীয় স্থান থেকে বুঝি আমাদের বিক্রম, আমাদের মাইট, এগুলো বোঝায়, আমাদের রাইটিং অ্যাবিলিটি, হ্যান্ড স্কিল, এসব বোঝায়, আমাদের ছোট ভাই বোন, জীবনী শক্তি বোঝায়।
এবার থার্ড লর্ড আপ টু 14th মে, 14ই মে পর্যন্ত উনি রয়েছেন মেষে। তা থার্ড লর্ড তৃতীয় পতি একাদশে তো খুব ভালো কথা, নিজের উদ্যম, নিজের এনার্জি অ্যাপ্লাই করে কোনো কিছু প্রাপ্তি। কী প্রাপ্তি হবে তখন দেখুন 11th লর্ড মঙ্গল তিনি কিন্তু কর্মস্থানে বসে আছে, কর্মপ্রাপ্তি। এবার ওই যে প্রাপ্তির যে জায়গাটা মেষটা বলছি, ওটা হলো প্রমোশনাল অ্যাক্টিভিটিসের জায়গা, উচ্চতা, হাইট, কোনো প্রমোশনাল ব্যাপার হতে পারে কাজের জায়গায়। ছোট ভাই বোনের থেকে কোনো গিফট পেতে পারেন, নিজের রাইটিং এবিলিটি বা হাতের কাজ যারা কারিগরি কাজ করেন এই সবের স্বীকৃতি পাওয়া। রবিটা কী দেয়? রবিটা স্বীকৃতি দেয়, এই ব্যাপারগুলো হচ্ছে আর কি। আফটার 14th মে রবিটা চলে আসছে দ্বাদশে, ভাই বোনের পেছনে খরচা হতে পারে, কিংবা কোনো কমিউনিকেশন বা কন্ট্যাক্টেদের সঙ্গে যোগাযোগ নাও হতে পারে, এইসব ব্যাপার। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্রদেব। শুক্রদেব 19th মে পর্যন্ত উনি থাকছেন মেষে, দুখানা ঘরের মালিক উনি। একটা হলো দ্বাদশ, একটা হলো পঞ্চম। দ্বাদশ ঘর থেকে কী দেখি? আমাদের ব্যয়, আমাদের ডিট্যাচমেন্ট, আমাদের নিদ্রা, এইসব বোঝায়, বিদেশ যাত্রা এইসব বোঝায়। আর 5th হাউস থেকে কী? আমাদের সন্তান, আমাদের যত ক্রিয়েটিভিটি জায়গা, আমাদের ইন্টেলেক্ট, আমাদের ট্যালেন্ট, আমাদের মেরিট, এগুলো বোঝায়। আপনার মেরিট, আপনার মেধা অ্যাপ্লাই করে কিছু গেইন করা। এবার কী গেইন করবেন দেখুন, 11th লর্ডটা কিন্তু মঙ্গল, সে কিন্তু কর্মস্থানে রয়েছে, কর্মসূত্রে গেইন করা, সন্তানের থেকে প্রাপ্তি হতে পারে। এবার দ্বাদশপতি একাদশ মানে বাড়ি, বড় দাদা দিদি, এদের পেছনে খরচা হতে পারে, সন্তানের পেছনে খরচা হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। কিন্তু দ্বাদশপতি যখনই 20-এ চলে আসবে, আফটার 19th মে দ্বাদশপতি চলে এলো দ্বাদশে, দুস্থানপতি দুস্থানে চলে এলো। এবার এটা একটা বিপরীত রাজযোগ, এটা বলা হয়েছে শাস্ত্রে, দুস্থানপতি যে ভাবে যায় সেই ভাবটার হানি করে। তার দ্বাদশপতি দ্বাদশে চলে যখন যাবে, দ্বাদশ ভাবটার হানি করবে, ব্যয়ের হানি, খরচা কমিয়ে দেবে। আপনার এই যে কর্মব্যয়, যে কাজ ছেড়ে দেওয়ার ব্যাপার, টেন্ডেন্সি, এই ইন্টেন্সিটিটা অনেক কমে যাবে। দ্বাদশপতি দ্বাদশে মানে ঘুমের ব্যাঘাত ঘটবে, এইসব ব্যাপারগুলো হবে। একটু আলস্য হতে পারে, লেজিনেস বাড়তে পারে, এই ব্যাপারগুলো। এবং পঞ্চমপতি দ্বাদশে মানে সন্তানের পেছনে খরচা, এইসব বোঝায় আর কি যা। তো এই মোটামুটি বললাম। একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, আমি যেগুলো বলছি এগুলো কিন্তু গোচর ফল। আপনার কিন্তু একটা হরোস্কোপ আছে, ওটা অ্যানালিসিস করা কিন্তু ওটা কিন্তু মেন কর্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।